সুরমাদি আমাদের একটু পরের দিকে এসেছিলেন। আমি কিন্তু সেই শতরঞ্জি বিছানো আর বানরুটি খাওয়া ছাত্রী। সত্যেন্দ্রনাথ স্যার আজকের দিনে চলে গেছেন। তিনিও আমাদের ওই ধমকটা, চোখ বড় ওনার হতো না, কারণ চোখগুলো ওনার তেমন বড় ছিল না, কিন্তু সুরমাদির পুরু লেন্সের চোখটা আমাদের কাছে বোধহয় প্রথম হয়। আর হচ্ছে, কি রে তোর কি ব্যাপার বলতো, এই আওয়াজটা যতক্ষণ না শুনছি সুরমাদিকে সুরমাদি মনে হতো না। তো কম বেশি সবাই আমরা সুরমাদিকে ভয় পেতাম। সুরমাদির জীবনের বিজ্ঞান কেমন করে নিজে বেঁধেছিলেন আমার জানা নেই, কিন্তু পরে যখন তাকে দেখেছি তখন বুঝেছি যে উনি অত্যন্ত উন্নত মানের ব্যবহারিক দার্শনিক চিন্তায় সদা মগ্ন। অনেক কিছু বলা যায়, সেসব আমি বললে অনেক দীর্ঘায়িত হবে, কারণ আমাকে বলা হয়েছে গান গাইতে। গানের আগে এত কথা বললে সত্যিই ভালো লাগে না, কিন্তু যেহেতু সুরমাদি ওই আবেগ কিছুটা উথলে পড়ে, কিছুটা উথলে সুরমাদিকেই আবার আমি দিয়ে যেতে চাই। এই যে আমার পরিধানে এই শাড়িটি দেখছেন, সুরমাদির 10টি শাড়ি ড্রাই ওয়াশ করা। শোন, একবার আসবি তো তোরা দুটিতে, সকালবেলা আসিস বুঝলি, আমার বিকেলে অনেক কাজ থাকে। শোন, 10টার আগে এসে লাভ নেই, আর 10টার পরেও আসবি না বুঝলি, আমার তারপরে কিন্তু অনেক কাজ থাকবে। আমি জানি তো আপনার কি কাজ থাকবে, সোফা ধোবেন, অমুকটা মুছবেন, স্যানিটাইজার দেবেন, এইসব তো জানি। এই শোন তো, বকিস না। তখন যখন বকতেন আমাদের, তখন মনে ছিল না নিজের বকা খেতে হবে? এই তুই বড় ঝগড়ুটে, ঝগড়ায় পিএইচডি করেছি যে। এই শোন তো, এসে সব বলবি, তোরা আসছিস কি বল সেটা। গিয়ে সেই দিন, অর্থাৎ 2023-এর তারিখটা মনে নেই, এই দিনটা আসবে জানলে সেই তারিখটা মনে করে রাখতাম। 2023-এর নভেম্বর মাস, আমি আমার হাজব্যান্ড জগন্নাথ মান্না, সে এখান থেকেই পাস আউট। তো সে দুজনে মিলে আমরা যাওয়ার পরে দেখলাম একটা পোঁটলা বেঁধেছে, তারই একটা শাড়ি দিয়ে। বললাম, এটা কি সোফার উপরে রাখা, আমরা বসবো কোথায়? বলি, এখানে বসিস না, তাহলে কোথায় বসবো? বলে, এই দাঁড়া, এই তুই এখানটা বস, তুই এখানটা বস। বাবা এখনই আলাদা করে দিচ্ছেন? বলে, তুই বড় দুষ্টু রে। হ্যাঁ, বলে হি 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 হাসি। তাই বললাম যে, হ্যাঁ এগুলো কি? বলে, এইগুলো তোকে দেবো বলে। কি? আবার কি? বলে যে, এগুলো শাড়ি রে, আমি পরতাম, যত্নে রেখেছি রে, ড্রাই ওয়াশ করে দিয়েছি, তুই একটু পরিস, তোর ভাল লাগবে, তুই তো অধ্যাপনা করিস, তোর সব লাগে আমি জানি, আবার গান টান গাস, বিভিন্ন জায়গায় লাগে, তুই বেছে বেছে পড়বি, যেগুলো মনে হবে পড়বি না সেগুলো আর পড়িস না। এই শাড়িটি তার মধ্যে একটি, ইচ্ছে করেই পরে এসেছি, কারণ কোনোদিন সুরমাদির দেওয়া শাড়ি পরে সুরমাদিকে দেখাতে পারিনি। আজকে সুরমাদিকে দেখাতে এলাম যে দেখুন পড়েছি তো, গল্প শুনেছেন, এটা পড়েছি সেটা পড়েছি।